মৃত্যুর যন্ত্রণা কেমন হয় একজন ইমানদারের সাথে। একজন ইমানদারের যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আখিরাতের হায়াতের শুরু যখন হয়ে যায়, দুনিয়ার জিন্দেগির শেষ মুহূর্ত আখিরাতের জিন্দেগির শুরু মুহূর্ত যখন এসে যায়, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে শুনিয়েছেন, নাযালাত আলাইহিমুল মালাইকাতু মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ইমানদারের মৃত্যু যখন শুরু হয়, তখন আসমান থেকে সুন্দর শুভ্র চেহারাওয়ালা বিশিষ্ট একদল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে। নবীজি বলেন, কান্না বুজুহাহুমুশ শামসু, তাদের চেহারাটা এমন সুন্দর যেন তাদের চেহারার মধ্যে সূর্যের আলো কিরকির করতেছে, সূর্যের আলো যেন ঝলমল করতেছে। এত সুন্দর, এত ঝলমলে চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওই ফেরেশতাদের সাথে জান্নাত থেকে আনা দামি কাপড়ের কাফনের কাপড় সাথে থাকে, দামি ধবধবে কাপড়, মহামূল্যবান জান্নাত থেকে আনা কাফনের কাপড় তাদের হাতে থাকে। ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের যেই সর্বোচ্চ, যেই দামি মেশকে আম্বর, যেই সুঘ্রাণ, যেই সুগন্ধি, ওই সুগন্ধি তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে, মানে ডালা ডালা। আমাদের যখন বিয়ে হয়, নববধূকে সম্ভাষণ জানানোর জন্য হাতের মধ্যে ডালা নিয়ে দাঁড়ায় না, দামি দামি জিনিস নিয়ে। আমাদের সমাজে দেখুন শিরিক ঢুকে গেছে, আবার ডালা নিয়ে দাঁড়াইতে গিয়া হলুদ নিয়ে দাঁড়ায়, ধান নিয়ে দাঁড়ায়, হিন্দুদের সেই দুর্বা ঘাস নিয়ে দাঁড়ায়, আছে না? তো ফেরেশতারা এরকম ডালা নিয়ে দাঁড়ায় যাবে, জান্নাতের সুন্দর দামি মহামূল্যবান কাফনের কাপড় আর সাথে জান্নাতের সুগন্ধি নিয়ে দাঁড়ায় যাবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই ফেরেশতারা ওই মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত দুই ভাবে কাতারবদ্ধ হয়ে একেবারে সুন্দরভাবে সিরিয়াল ভাবে বসে যায়। সীমা যত দূর যায়, আমার চোখ যত দূর যায়, দুই দিকে ফেরেশতারা আমাকে ইস্তেকবার করার জন্য, আমাকে সম্ভাষণ জানানোর জন্য হাতের মধ্যে জান্নাতি ডালা নিয়ে বসে যায়। সুবহানাল্লাহ। যখন এই অবস্থা যখন তৈরি হইল, আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তখন মালাকুল মাউত তখন চলে আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে এসে বসে যায়। মালাকুল মাউত মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে এসে বসে। ফাকালা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, মালাকুল মাউত মুমূর্ষ ব্যক্তির পাশে এসে বসে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি উখরুজি, বের হয়ে আসো, বের হয়ে আসো। আত্মারা ভয় পাইতে থাকে, কোন দিকে বের হবে, কোথায় বের হবে, না জানি কি আযাব আমার উপর আসবে, না জানি কোন মুসিবত আমার উপর আসে। যখন আত্মাটা এরকম ভয় পেয়ে যায়, মুমূর্ষ ব্যক্তি যখন আতঙ্কিত হয়ে যায়, তখন ওই মালাকুল মউত ডাকতে থাকে, উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রিদওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার আনন্দের দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আর খুশির দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট আছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি গ্রহণের জন্য তুমি তোমার এই দেহ থেকে বের হয়ে আসো। নবীজি বলেন, এই কথা এইভাবে যখন মালাকুল মউত মাথার পাশে এসে যখন ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের মধ্যে, সূরাতুন নাজিআতের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই হালত বর্ণনা করছেন। যখন মৃত ব্যক্তি, যখন এই মুমূর্ষ ব্যক্তি যখন ভয় পেতে থাকে, আতঙ্কিত হইতে থাকে, কপালটা ঘামতে থাকে, জিহ্বাটা লড়াইতে থাকে, কিন্তু কথা বলতে পারে না, চোখ দুইটা বড় বড় হয়ে যায়, গলার আওয়াজ পাল্টায় যায়, গড়গড় গড়গড় করতে থাকে ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, মালাকুল মউত যখন বলে, ও ও পবিত্র আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো, তখন যাতে ওই পবিত্র আত্মার কষ্ট না হয়, কষ্ট যাতে লাঘব হয়, কষ্ট তো হবেই হবে, যাতে কষ্ট একটু কম হয়, এজন্য একদল ফেরেশতা, ওই যে ফেরেশতাদের দল, ওই ফেরেশতাদের দল ওই শরীরের ভিতর ঢুকে যায়।
ওয়ান্নাশিতাতি নাশতা, তারা যে ওই শরীরের সাথে যেই রূহের বন্ধন থাকে, আটকানো থাকে। আমরা যখন কুরবানির গরু যখন ছিলাই, যখন একটা ছাগল ছিলাই, দেখবেন চামড়ার সাথে গোশতের একটা পাতলা আবরণ থাকে, থাকে কিনা? দেখবেন ছুরির মাথা দিয়া কসাইরা ওইটা আস্তে আস্তে ছাড়াইয়া দেয়, আর চামড়া এবং গোশতটা আলাদা হয়ে যায়। তো আমাদের রূহটা আমাদের শরীরের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় লাগানো। এজন্যই তো পশমের মধ্যে টান দিলে ব্যথা পাওয়া যায়, এজন্যই চুলের মধ্যে টান দিলে ব্যথা পাওয়া যায়, কারণ এই চুলের সাথে আমার রূহের সম্পর্ক আছে, লাগানো আছে, সংযুক্তি আছে। একদল ফেরেশতা ওই ইমানদারের জানটা যাতে একটু লাঘবে বের হয়, কষ্ট না হয়, এজন্য ভিতরে ঢুকে ওই শরীরের সাথে লাগানো আত্মার বন্ধন গুলা একটা একটা করে কাটতে থাকে। খুব দ্রুত বেগে এরকম কাজ হয়। কাজ হওয়ার পরে ওই আত্মাটা তার শরীর থেকে বের হয়ে আসে। বলবেন কিভাবে বের হয়ে আসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনার মধ্যে নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। আমরা যখন কোন পাত্র থেকে পানি ঢালি, পাত্র থেকে একটা পাত্রের মধ্যে পানি আছে, এই পাত্রটা কাত করলে পানি পড়তে তো অনেক কষ্ট হবে, বুঝেন নাই? এই পাত্রের ভিতরে পানি আছে, একটা কলসির ভিতরে পানি আছে, কলসিটা কাত করলে পানি পড়তে কষ্ট হবে না? অটোমেটিক পড়ে যাবে খুব সহজে। নবীজি বলতেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। পাত্রের থেকে পানি যেভাবে আস্তে করে গড়ায় পড়ে, ইমানদারের রূহটা তার বডি থেকে আস্তে করে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।